একই দিনে দুইটা মেয়ে আমি বিয়ে দিছি। ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরের মধ্যে গেছে, আর বড় মিয়া ছোট জামের ঘরে গেছে। বাসর ঘর হয়ে গেছে, আপনার সহবাস পর্যন্ত হয়ে গেছে। হুজুর সকালবেলা যা দেখি ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর উল্টা পাল্টা হয়ে গেছে। এলাকার আলেম ওলামার কাছে গেছি, তারা বললেন এই ফতুয়া এই মাসলা আমরা দিতে পারবো না। সব আপনার কথা বললেন। এলাকার মানুষেরা কানাঘুষা করতেছে, হুজুর আমার সারে সর্বনাশ হচ্ছে, এখন কি করা যায়? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলল, বাবা কোনো চিন্তা নাই, ইসলামের সুন্দর মাসালা আছে, সিল্লাকান আল্লাহু আকবার। একই দিনে বিয়ে হবে আমাদের দেশে বাদান, একই দিনে দুইটা ছেলের দুইটা মেয়ের বিয়ে হয় কি বাদান? হয় না? কি কোন হয় কিনা? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ের বাদান বিয়ে হয়েছে। যখন মেয়েটাকে ঘরে তুলে দিছে, অথবা শ্বশুর বাড়ি বাদান চলে যাবে, বাসর ঘরে যখন তুলে দিছে, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে বাদান চলে গেছে। বড় মিয়া ছোট মিয়ার ঘরে, ছোট জামের ঘরে বাদান চলে গেছে। সকালবেলা বাবা মা যা দেখে, ছোট মিয়া বড় জামের ঘরে, আর বড় মিয়া ছোট জামের ঘরে, অর্থাৎ ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। বাসর ঘর হয়ে গেছে, সহবাস হয়ে গেছে। এবার মিয়ার মা বাবা হাউমাউ করে কান্দে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। ছোট মিয়া বড় জামের ঘরে ভুল কমে চলে গেছে, আর বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে। বাসর ঘর হয়ে গেছে। এই লোকটা বাদান কানতে কানতে এলাকার ইমামের কাছে যায়, হুজুর আমার দুইটা মেয়ে একই দিনে বিয়ে দিছি, বাসর ঘরে তুলে দিতে গিয়া ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, আর বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে, এখন কি করা যায়? এবার ইমাম সাহেব বলে, বাবা এই কথার আমি উত্তর দিতে পারবো না, মাসলা আমি দিতে পারবো না। মাসলা যদি নিতে চান আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যান, সিল্লাকান আল্লাহু আকবার। মেয়ের বাবার খাওয়া নাই, মারও খাওয়া নাই। এলাকার মানুষ আলোচনা করতেছে, কানাঘোষা করতেছে, কি চাও অমুক মুরব্বী একই দিনে দুইটা মিয়া বিয়া দিছে। বাসর ঘরে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, আর বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে। উল্টা পাল্টা হয়ে গেছে। এলাকার মধ্যে কানাঘুষা বাজান শুরু হয়ে গেছে। এলাকার মধ্যে বলতেছে এইগুলি কি কাম? ইজ্জত চলে গেল, মান সম্মান চলে গেল, সারে সর্বনাশ হয়ে গেল। কানাঘুষা করতেছে। মিয়ার মা ঘুম হয় না, খাবার খায় না। মেয়ের বাবার চোখে ঘুম হয় না, খাবার খায় না। দৌড়া যে ইমামের কাছে যায়, সেই ইমাম বলে এইরকম ফতুয়া আমরা দিতে পারবো না, আমাদের জানা নাই। বললো একজন ব্যক্তি ফতুয়া দিতে পারবে, সেটা হলো যুগ জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যান, সিল্লাকান মারহাবা। এবারে মুরব্বি দৌড়ে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা গেলেন, যা বলে হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে। আল্লাহর ওলি বলে, বাবা কি হয়েছে? আর লোকটা কান্দে, আপনার কথাও বলতে পারতেছে না, হাউমাউ করে কান্দতেছে। হুজুর এলাকার মানুষের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না। হুজুর বলে কি হয়েছে বাবা তুমি বলো। এবার মিয়ার বাবা বলতেছে, হুজুর একই দিনে দুইটা মেয়ে আমি বিয়ে দিছি। ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরের মধ্যে গেছে, আর বড় মিয়া ছোট জামের ঘরে গেছে। বাসর ঘর হয়ে গেছে, আপনার সহবাস পর্যন্ত হয়ে গেছে। হুজুর সকালবেলা যা দেখি ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর উল্টা পাল্টা হয়ে গেছে। এলাকার আলেম ওলামার কাছে গেছি, তারা বললেন এই ফতুয়া এই মাসলা আমরা দিতে পারবো না। সব আপনার কথা বললেন। এলাকার মানুষেরা কানাঘুষা করতেছে, হুজুর আমার সারে সর্বনাশ হচ্ছে, এখন কি করা যায়? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলল, বাবা কোনো চিন্তা নাই, ইসলামের সুন্দর মাসালা আছে, সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একজন ব্যক্তি দুইটা ছেলে দুইটা মেয়ে, হঠাৎ করে স্বামী স্ত্রীর জর্গা করিয়া স্বামী আপনার ফতুয়া দিয়ে দিছে, আমি তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, এইরকম তালাক দেয় কি দেয় না?
যখন তালাক দিয়ে দিছে, স্বামী চলে গেছে স্বামীর জায়গায়, বিবি চলে গেছে তার বাবার বাড়িতে। এখন 2 থেকে 3 বছর হয়ে গেছে। এখন স্বামীও বিবিকে আনতে চায়, আর বিবিও বাজান স্বামীর কাছে বাজান আসতে চায়। এখন কি করা যায়? এলাকার আলেম ওলামার কাছে ফতুয়া চাইলেন কি করা যায়। হুজুর 3 বছর আগে বিবিকে তালাক দিছি, আমিও বিয়ে করি না, বিবি অন্য স্বামী কবুল করে নাই। হুজুর আমার 3টা ছেলে আর 3টা ছেলে মেয়ে আছে, হুজুর এখন আমি আনতে চাই, বিবি আসতে চাই, কি করা যায়? এবার আপনারা বলুন ওই বিবিকে আনা যাবে? হ্যাঁ, ইসলামে কোনো বিধান নাই। হ্যাঁ, আনতে পারবেন, ওই মেয়েটাকে আনা সম্ভব হবে। ওই মেয়েটা ইচ্ছা মতো বাদান বিয়ে বসবে। আপনার বিয়ে যখন বসবে, আপনার কপালের ফেরে স্বামী যদি মারা যায় অথবা তাকে তালাক দেয়, আবার প্রথম স্বামী ওই বউটাকে বাদান নিতে পারবে। এছাড়া অন্য কোনো বিধান নাই, নেওয়ার বিধান নাই। চিল্লাপান ঠিক কিনে? আর আমাদের বাংলাদেশে কিছু কিছু কাজী আছে, টাকার লোভে নিজেই যাইয়া স্বামী স্ত্রীকে বাদান তালাক দেওয়ায়। আবার ভুল বোঝার কারণে আপনার 2 দিন 3 দিন নাই হইতে হইতে বাদান আপনার আবার ওই কাজে যাইয়া যাকে তালাক দেওয়া হলো স্বামী স্ত্রীর ভিতরে, ওই স্বামী স্ত্রীর ভিতরে আবার বিয়ে করা দেয়। এর মানে হলো যতদিন স্বামী স্ত্রী ঘর সংসার করবে এতদিন বাদান জিনা ব্যভিচারিতার আমলনামায় লেখা হবে। আমাদের দেশের কিছু কিছু কাজী আছে, সব কাজী না, কিছু কিছু কাজী টাকার লোভে নিজেই সন্ধ্যার সময় আপনার স্বামী স্ত্রীকে তালাক দেয়, আবার আপনার একদিন পরে বাজান আবার ওই বিয়ে ওই কাজী সাহেব করা দেয়। তাহলে কাজী সাহেব ভালো না ওই স্বামী স্ত্রী ভালো? আরে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, খুব খারাপ লাগতেছে। দিবি মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবি? এইটা মানুষকে ঠকাচ্ছে না, এটা মানুষের থাকতে, এটা আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, সাল বল আমার কাছে পাঠা দেন। আর সালের বাপ যে আছে বাচ্চা বউলে শুয়ে থাকেন কেন? আমি এখনই বুঝি না, ওরা জানি এসে ডিস্টার্ব করে। আমার ভাইরা আমার এদিক তাকান, আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, এইরকম লোক আছে না নাই? তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এইভাবে যদি তাসব জীবন ভরা যদি তুমি নামাজ পড়ো, হ্যাঁ তোমার নামাজ হবে, তোমার নামাজ হবে, তোমার শিখতে হবে। তুমি শিখলেও না, গ্রামের মনে মাতবাড়ি করো। ও কিভাবে ঘুষ খাওয়া যায় তুমি সে চিনতে জানো, কিভাবে সুদ খাওয়া যায় সে কায়দা তুমি জানো। তাহলে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ইখলাস শিখতে হবে, আর কম করে হলে 3টে সূরা তো পড়তে হবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 3টে সূরা তো আপনার শিখতে হবে। তাহলে আপনি কি দিয়ে নামাজ পড়লেন? তাহলে আপনি আল্লাহ ঠকাচ্ছেন। তাহলে আজকে দুনিয়ার মধ্যে মানুষকে দেখাচ্ছ যে আমি একজন নামাজি হয়েছি এলাকার মধ্যে হাম, তাহলে আর কি দুনিয়ার মানুষ ঘরের খাম, ইবলিস দিছে তোমাকে পাম। এই জন্যই তুমি তো যায় সূরা ফাতিহাও জানো না, সূরা ইখলাস জানো না, শিখতেও জানো, কোনোদিন কয় না যে ইমাম সাহেব আপনার এলাকা, ইমাম সাহেব কথা শুনতেছেন না আপনি? আপনি আপনি এখানে আসেন না ফাঁকে গেছেন? না না, ওনার এখানে আছে, আর ইনি আমার কথা শুনে চিন্তা করতে হুজুর যা বলতেছে কথা ঠিক। এটা তো আপনাদের ইমাম, তাই না? এই ইমামের কাছে ভুল সংশোধন করবে গেছে আমাদের মতো আলেম, হাফেজ মানুষ না, হাফেজের কাছে আলেম যা জিজ্ঞাসা করে হুজুর দেখেন এই আয়াতগুনি এটা আমার ঠিক আছে না? আম মানুষ কোন লোকটা যা জিজ্ঞেস করেন হুজুর সূরা ইখলাস আর সূরা ফাতিহা যদি একজন দেখাতে পারেন এখন আমি 100 টাকা পুরস্কার দেবো। ওঠেন একজন দেখান, দেখেন হুজুর দেখ আপনি বলছে, দেখেন নগদ কথা, নগদ কথা। ওই যে ওরা সুদ খাবে বিচার করার সময় কিভাবে ওই লোকের কাছে টাকা খাবে এ বুদ্ধি জানে, কিন্তু সূরা ফাতিহা সূরা ইখলাস হুজুরের কাছে জীবনে শিখতে যাবে না। আমি তো আজকে সুস্পষ্ট ভাষা বলে দিয়ে গেলাম, তুই জানিস জীবনে ইমামের পিছনে দাঁড়াস নি। মনে হয় রাগ করতেছেন তাই না?
না না, আমি উচিত কথা ছাড়া তেল তেলে ওয়াজ বাচ্চা অন্তরে করেন, ওই দিন আর নাই। কারণ আমার তো মরতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। আমার ভাইয়ের আমার, এই জন্যই আমি আপনাদের অনুরোধ করে বলবো বাদান, আপনাদের পায়ে নিজে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনার নামাজ ভঙ্গের বাদান 19টা কারণ। সর্বপ্রথম কারণ হলো, 1 নাম্বার কারণ নামাজ ভঙ্গর 1 নাম্বার কারণ হলো যার সূরা কেরাত সহি নাই। তাহলে নামাজ ভঙ্গের যদি আপনার 19টা যদি কারণ হয়, তাহলে প্রথম নাম্বার কারণ আপনার কোরআন পড়া শুদ্ধ নাই। কোরআন পড়া যদি শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হবে না। ওই নামাজ পড়িয়া আল্লাহর কাছে বাদান কোনো লাভ না। বলতে পারেন হুজুর তাহলে কি নামাজ ছেড়ে দেবো? ছেড়ে দেবেন কি পড়বেন এটা আপনার ব্যাপার। আপনি বলতে পারেন হুজুর করা, হুজুর করা কথা বলেন কে? হ্যাঁ করা করাই তো, আপনি পড়বেন না পড়বেন আপনার ব্যাপার। আপনি যদি ওই নামাজটা পড়েন ভালো, আপনি নামাজ পড়লে আল্লাহরে কি আর নবীরে কি আর আমার কি? তুই নামাজ পড়লি না আমার কি হবে? কথা কন না কে? কথা কি অবস্থা বলতেছি? আপনি আমি নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? রসুলের কোনো ক্ষতি হবে নাকি? আমারও কোনো আসে যায় না। তবে তোমার সহি শুদ্ধভাবে আবাদত তো 4টে সূরা তো তোমার শিখতে হবে। সূরা ফাতিহাটা আমরা যত বড় আলেম মাওলানাই হোক, প্রায় সূরা ফাতিহা আর সূরা ইখলাস আমরা শুনে শুনে মুখস্থ করছি। শুদ্ধ করবার জন্য আলেম ওলামার কাছে গেছি। তুমি সেই জিনিসটা শিখে এ পর্যন্ত একটা লোকের কাছে জিজ্ঞেস করে না, হুজুর আমার সূরা ইখলাসগুলো সূরা হচ্ছে কিনা, সূরা ফাতিহা আমার হচ্ছে কিনা। রুকুত যায় কি তাসবিহ পড়তে হবে সেটাও জানি না। সুবহান রাব্বিয়াল আযীম হবে না সুবহান রাব্বিয়াল আযীম হবে না সুবহান আযীম হবে, কর সেটাও শিখতে গেলে না তুমি। অথচ গ্রামের মধ্যে তোমার ক্ষেতের একটা লোক এটা আইলি একটু বেশি ছাড়ছে, বলছে তুই আমার আলসার লিখে আমার একটু ভুল হয়ে গেছে, স্বার্থ লিখে। ওদিকে তুমি স্বার্থ বোঝো আর এদিকে তুমি স্বার্থ বোঝো না। হ্যাঁ তুই মরিয়েলে তোর যদি বাঠা মাল্লা যদি না ফাটাচ্ছে, আমার ভাই আমার, তাহলে নামাজ ভঙ্গের 19টা কারণ, ইমান ভঙ্গের বাদান 10টা কারণ। 1 নাম্বার ইমান ভঙ্গের যেই মানুষটা আপনার ইমান ভঙ্গের 10টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম। আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হালাল না খাইয়া যদি ইবাদত বন্দিগি করো, এই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন যারা সুদ খায় তারা আল্লাহর সাথে বাজান যুদ্ধ ঘোষণা করে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমি সুদটাকে আমি হারাম করেছি, আর এই হারাম জিনিস তুমি আরাম মনে করে তুমি খেয়েছো। তোমার ইবাদত বন্দিগি যা করছো সব ইবাদত বন্দিগি বরবাদ হয়ে গেছে। যেমন মিস্টার ইবলিসকে আল্লাহ বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ একজন খলিফা প্রতিনিধি তৈরি করব, তোমরা আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, একজন ব্যক্তি সিজদা করলো না, তার নাম হলো মিস্টার ইবলিস। যখন ঠিক কিনে আল্লাহ বললেন, ও ফেরেশতা সকলেই তোমরা সিজদা করলে, আমার মাটির আদমকে ইবলিসকে বললো তুমি আমার আদমকে কেন তুমি সিজদা করলে না? এবার মিস্টার ইবলিস আক্রমণ জারি করলে আর বললে, আল্লাহ উনি অহংকার করলেন, এই জন্য অহংকার হলো বাদান পতনের মূল। অহংকার করা ভালো না, অহংকার করার শোভা পায় আল্লাহর, আর অহংকার করার শোভা পায় মিস্টার ইবলিসের। কিয়ামতের ময়দানে এই মিস্টার ইবলিস জাহান্নামের টার্মিনালের দ্বারা থাকবে, আহ্বান করে করে তার বন্ধুদেরকে বাদান জাহান্নামের মধ্যে ঢুকাইবে। জোরকান নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, এ মাকরুম তুমি কেন আমার আদমকে সিজদা করলে না? মাকরুম বলে, আল্লাহ আপনার আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি,
আগুনের তৈরি। আগুন হলো ঊর্ধ্বগামী আর মাটি হলো নিম্নগামী। অতএব ঊর্ধ্বগামী জিনিস নিম্নগামীকে সিজদা করা মোট আনসাইন্টিফিক। আল্লাহ যখন এই মানুষকে তৈরি করবে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল তিনজনকে পাঠালেন যে মাটি নিয়ে এসে আমি আদম বানাবো। সুবহানাল্লাহকে জোরে কর। এরা জমিনে যায়, হাত জমিনে রাখছে, মাটি বহন করবে। এমন সময় মাটি জবান খুলে বলতেছে, হে ফেরেশতা, আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, আমার বুক থেকে মাটি নিও না। ফেরেশতা মাটি না নিয়ে নিজের অক্ষমতার কথা আল্লাহর কাছে প্রকাশ করলেন। কাপ নিবেন না, খালিক বের কি জানে বলতেছিলাম? তিনজন ফেরেশতা পারল না। কয়জন? তিনজন পারল না। সংক্ষিপ্ত বলতেছি কারণ ওয়াজ বেড়ে যাবে না, কারণ আমার তো ওয়াজ 1.5 ঘন্টা হয় না, 3-4 ঘন্টা লাগে। যে এটা কইছি দেন বুকে থুতু লিখছে। হ্যাঁ থুতুলে অল্প সময় আমি ওয়াজ করতে পারি না। মারহাবাটি জোরে কর। আমার ভাইরা, আমার তিনজন ফেরেশতা যখন বেরোতে আসলেন, আল্লাহ মাকরুম মুকাররমকে বললেন, আজরাইল আলাইহিস সালামকে যা বললেন তুমি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আসলেন, মাটি আনবার পরে যখন ওই মাটিতে হাত রাখছে, অমনি মাটি জবান খুলে বলতেছে, ফেরেশতা আল্লাহর কসম লাগে, দোহাই লাগে, আমার বুক থেকে মাটি নিও না। আজরাইল আলাইহিস সালাম বলে, যেই আল্লাহর কসম দিছো, যে আল্লাহর শপথ দিছো, ওই আল্লাহ আমারে হুকুম দিছে, অতএব তোমার কোনো কথা শুনবো না। মাটি থাপা হেঁচড়ে দিয়ে নিয়ে এসে আল্লাহর কাছে বললো, আল্লাহ এই যে আমি মাটি আনছি, তোমার অর্ডার ফলো করেছি। আল্লাহ বলে সাকসেসফুল। আল্লাহ ওই মাকরুম মুকাররমকে ডেকে বলতেছে, তুমি আমার এই আদমটাকে তুমি বানাও, আমি আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা প্রতিনিধি তৈরি করব। মাকরুম বলে, আল্লাহ আমি মানুষকে কেমন করে বানাবো? পূর্বে তো মানুষ দেখি নাই, কিভাবে মানুষকে সিস্টেম করে বানাবো? মাকরুম বলে, সাইরা বানা, আমি আদম বানাই কেমনে? আল্লাহ বলে, মাকরুমের সে দেখো আরশের পরে 70 পর্দার আরে উঠলো সবই গোপনে। মাকরুম কয়, সাইরা বানা, আদম বানাই কেমনে? সুবহানাল্লাহ। মাকরুম ঘরখান বানাইলো হেতা, বানাইতে পারে না মাথা। লামকাত মিমার আলিফ দিয়ে, লামকাত মিমার আলিফ দিয়ে বানাইলো নিজ কুদরতে। পুরুষ বলে 3টা কাপড়, মাইয়া বলে 5টা কাপড়। খুইলা দেখো কোরআনে, সিল্লা কন মারহাবা। ফেরেশতা এইটুক বানালেন। আল্লাহ বলে, এইটুক তুমি বানাও, এইটুক বানাবো আমি। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য মারামারি করবার সময় অনেক মানুষ আছে, মানুষের গালের উপর থাপ্পড় দেয়। খবরদার, মারামারি করাটা হারাম। তবে যদি মারামারি করতে হয় আপনি মুখে আর গালে, মারেন না, মারেন না। অনেক মানুষ বউ মারে, বউ গালে থাপ্পড় দেয়। কথা কন না কে? কয় ঠিক। বউ মারেন আপনারা? কয় মারি তো। বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। আজকে মা বোনের আছে না, মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর না আমাদের পক্ষে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, বউ মারা হারাম। কেন বউ মারবেন? আল্লাহর নবীর 11টা বিবি ছিলেন। আল্লাহ রাসূল কোনোদিনও মারা তো দূরের কথা, চোখও রাঙায় নাই। সুবহানাল্লাহ একটা জোরে কর। আর আপনারা বউ মারেন। বউ যারা মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে। কে বড় বড় চোখ করছো? কে? ও বউ মারছে, এখন উচিত কথা বলতেছে, বড় বড় চোখ করতেছ। মামুরা বলতেছে, হুজুর ভালো করে কর, উল্টো বলতে পারে বাইরে। আহা, হ্যাঁ আমি কার কথা বলতেছি? না না,
বউ মারা যাবে না, বউ মারা কথা কয় না, বউ মারা হারাম, খবরটা বউ মারবেন না। আরে বিয়ে তো আমরাও তো করছি, জীবনে তোর গায়ে হাত তুলি নেই। আর ওই জাত দেখ নাম মানলে থাকাই যায় না। আপনি মনে করেন না যে আমি অত বড় বিশ্বাস না, ওরা এমন কাম করবে। কারণ আল্লাহ রসুল বলেছে খুলিকাত মিন জিলাহি, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে পুরুষের বাঁকা হারের দ্বারায়, কারণ ওরা বাঁকারই জাত। দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে, তবে কি সংসারে সুখ শান্তি আসতে পারে। কারণ আপনি বিবি দমক দিলেন, সংসার করবে এগুলি ভুল হয় না, আপনাকে দমক দিলেন, দেখলেন যে মুখ আর ওই যে কথা বন্ধ, কথা কয় না, না না বউ শুধু কথা কয়, সংসার কে আর করতে ইচ্ছে হয়, মুখে সংসার আগুন ধরা দিই, কথা কন, এটা কয় ঠিক। আহা বউ, এজন্য বউ মারবেন না। কারণ যদি বউ মারেন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত মহিলা কথা কয় না, ওটা কল টাইর জাত। স্বামী স্ত্রী দরগা করছে, লাগে না যদি লাগিয়ে যায়, দেখবেন স্বামী স্ত্রী যদি দরগা হয়, বিছানায় শুইতে গেলে স্বামীরও চোখে ঘুম হয় না, বিবিরও চোখে ঘুম হয় না। স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে ব্যাক হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে ব্যাক হয়ে শুয়ে থাকে। স্ত্রী মনে মনে কয় যে স্বামী বুঝি টান দিল, আর স্বামী মনে মনে চিন্তা করে এই তো বুঝি ডাক দিল আর টান দিল। রাতের শেষ ভাগ হয়ে গেছে, রাত 3:30 বাজে, এখনও স্বামীর চোখে ঘুম হয় নাই। স্বামী চিন্তা করতেছে সকালবেলা কাজে যাবো না, ও যদি ভাত রান্না করে তাহলে তো ভাত যদি রান্না না করে অনহারে যাওয়া লাগবে না। স্বামী চিন্তা ও তো টাইট হয়েছে, স্বামী মিল দেওয়ার জন্য মোসর দিয়ে পিঠের সাথে না 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 মা, আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী যদি সকালবেলা জরগা হয়, সন্ধ্যা ঘরে ঢোকার আগেই স্বামী স্ত্রী তোমরা মীমাংসা করে ফেলো। সুবহানাল্লাহ, জোরে কও। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাপ তোর আব্বা আইছে, এই ওয়াজটা করলে আমি প্রথমেই করছি, ওর আব্বা কল নাই এখানে। ওর আব্বা যদি আসতো, ওর আব্বা ডাক দিয়ে কাছে বসার একটু। কি জানি বলতেছিলাম, এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? ওই পেলে টাকা থাকেন কেন? আলেম যতই কালো হোক না কেন, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, এটা বড় কথা। কি যেন বলতেছিলাম, থানভী রাহমাতুল্লাহ আলাইহি জামানার মধ্যে তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছে, এক বাদশা বিবির সাথে বাদন জরগা করছে, জরগা করিয়া এই বাদশা যখন শুয়ে আছে, বিবিও কথা কয় না, বাদশা বাদান কথা কয় না, এইভাবে বাদান 3 দিন কেটে গেছে। বিছানা শুইতে গেলে স্ত্রী ঘুমায় না, স্বামীও ঘুমায় না, দুইজনই বাদান ঘুমরের বান্দরে থাকে। মুরুবিরা চিন্তা করতে, কথা তো হুজুর ঠিকই বলতেছে। 3 দিনের শেষ ভাগে হঠাৎ করে বাদশার চোখে বাদান ঘুমাচ্ছে, এদিকে ফজরে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নওম। এবার বাদশার ঘুম ভেঙে গেছে, বিবির সাথে জরগা করছে, বাদশার এটা মনে নাই। এবার বাদশা বলতেছে, বিবিরে বেতাও জলদি আয়জান সিদ্কা হে, এটা ফজরকে আয়জান না, এটা ঈশাকে আয়জান। এবার বিবি মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বলি ফজরকে আয়জান অথবা ঈশাকে আয়জান, তাহলে আমি না স্বামীর কাছে হার মানলাম। বিবি হয়ে স্বামীর কাছে কি হার মানা যায়? কয় না। বাদশাহ চিন্তা করে, কে রে ও কথা বলতেছে না, ঠিকই তো আমি 3 দিন ধরে রাগ করছি, রাগ করে বাড়ির থেকে চলে গেছে। বাদশাহ যাইতে যাইতে এখান থেকে আপনাদের পাঙ্গাসি ওই যে বট গাছের মোড়ে আছে, স্কুল ঘর আছে, মাদ্রাসা আছে, ওখানে গেছে। ঘোড়া নিয়ে যখন গেছে, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম বাদান আপনার ফকিরের বেশ ধারণ করিয়া বাদশার সামনে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। বাদশা আমার সালাম লা। বাদশা বলে, কে গো তুমি? ফকির, তুমি কি জানো আমি বিবির সাথে রাগ করে আসছে, এই জায়গা তুমি সালাম দিচ্ছ? যাও ভাগ।
এই বলে বাদশাহ আবার গোড়া ছাড়ছে, গোড়া টান দিয়ে বাদান আপনার যখন মোহনপুর বাজারে গেছে, আবার আজরাইল আলাইহিস সালাম ফকির বেজে ধারণ করিয়া যা বলতেছে আসসালামু আলাইকুম বাদশাহ আমার সালাম। বাদশাহ বলে ওয়ালাইকুম আসসালাম। এই বলে বাদশাহ কোনো কথা বলে না, আবার গোড়া বাদান টান দিছে। গোড়া ডাবড়াইয়া আপনাদের উল্লাপাড়া বাজারে যখন গেছে, ওই ফকিরই সামনে যা বলতেছে আসসালামু আলাইকুম। বাদশাহ আমার সালাম লাও। বাদশাহ সালামের জবাব দিয়ে বলতেছে আপনি কে? বলে আমি কে? ভালো করেছে দেখেন আমি কে। বলে আপনি কে? বলে আমি হলাম মালাকাল মউত আজরাইল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যখন বলছে আমি মালাকাল মউত আজরাইল, বাদশা পেশাব করে ফেলছে। কিসের জন্য আসছো? কয় আমি তোমার রূহ কবজ করবার জন্য আসছি, তুমি রেডি হও। এবার বাদশা বলে এ আজরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার বিবির কাছ থেকে আমি বিবির সাথে আমি জরগা করছি, বিবির কাছ থেকে আমি মাপ সাপ চেয়ে নিয়ে আসি। এবার আজরাইল আলাইহিস সালাম গড়ির দিকে তাকা, দেখে গড়ির কাঁটা সই হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে। বলে বাদশা আর এক সেকেন্ড আমি তোমাকে সময় দিব না। অমনি বাদশার রূহ বাদান কবজ করে বাদান নিয়ে গেলেন। ও বাজার, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয় সকালবেলা দ্বন্দ্ব হবে, সন্ধ্যের সময় ঘরে ঢোকার আগে আল্লাহ রাসূল বলেছে তোমরা মীমাংসা হয়ে দাও, কারণ তোমরা যদি ঘুমিয়ে পড়ো তোমাদের রূহ তো তোমাদের কাছে থাকে না, তোমরা তখন মৃত্যু হয়ে যাও। ওই অবস্থায় যদি রূহ কবজ হয়ে যায় তাহলে বিবির কাছ থেকে তুমি মাপ নিতে পারলে না। মা বোনদের বলবো গো মা, আপনি যদি স্বামীর সাথে জরগা করিয়ে মাপ না নিয়ে যদি বাদান মারা যান, ও মা কিয়ামতের ময়দানে না, কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে। জরকান নাউজুবিল্লাহ। নবীর এক সাহাবী স্ত্রীর সাথে জরগা করছে, সাহাবীর স্ত্রী সাথে জরগা করছে, হঠাৎ করে স্ত্রী মারা গেছে। কে মারা গেছে? মাইকে এরকম করে, স্ত্রী মারা গেছে, তাকে কবরস্থ করছে। ওই মেয়েটার কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিছে। নাউজুবিল্লাহ। এবার এই মেয়েটা একবারই পাওয়ার কমে গেল। এবার এই মেয়েটা মাকে স্বপ্নে দেখাইছে, মা আমার স্বামীর সাথে জরগা করছি, মা আমি মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, মা আমি দুনিয়ার থেকে বিদায় হারছি, মা আমাকে কবরস্থ করছে, কবরের মধ্যে আল্লাহ আমার কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মারে আমার স্বামীরে পাইলে সালাম কইও আর বলিও আমার স্বামী যেন আমারে মাফ করে দেয়। জোরকন মারহাবা। এই কথাটা এবার মিয়ার মা আল্লাহ রাসূলের কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মিয়া তার স্বামীর সাথে জরগা করছে, মাপ চাই নাই, ক্ষমা চাই নাই গো নবীজি। আমার মিয়া মারা গেছে, আমার মিয়া আমাকে স্বপ্ন দেখাইছে, স্বামীর সাথে জরগা করে মারা গেছে, ক্ষমা চাই নাই, মাপ চাই নাই, এর কারণে আল্লাহ আমার মিয়ার কবরের মধ্যে আগুন ধরা দিয়েছে। ও নবীজি, আমার মিয়া বলেছে সে বলেছে আমি যেন তার স্বামীর কাছে যা মেয়ের পক্ষ থেকে মাপ নেই। আল্লাহ নবী বললেন তোমার মিয়ার জামাই কোথায়? এবার বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আপনার সাহাবী আমার মিয়ার জামাই। আমার নবী বললেন সাহাবী আমার কাছে আসো। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী বলেন সাহাবী রে, তুমি কি তোমার বিবির সাথে জরগা করেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির সাথে জরগা করেছি। ও সাহাবী, তুমি তোমার বেগম রে, তোমার বিবিরে মাফ করে দাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এমন কষ্ট দিছে আমার মাফ দিতে ইচ্ছে হচ্ছে না। আল্লাহ নবী বললেন তুমি যদি মাপ না দেও
কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আগুন জ্বলতেই থাকবে। আমি নবী বললাম তুমি তোমার বেগমরে মাফ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি নবী তোমারে তাই দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। সাহাবীরা সুযোগ সন্ধানে থাকে, ডেকে বলে নবী গো কথা দেন, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, আমি গুনাহগার, আমাকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন কিনা কথা দেন। আল্লাহ নবী বলে সাহাবীরে আমি নবী কথা দিলাম, আমি যেদিন জান্নাতে যাব, আল্লাহ যদি জান্নাতে নেয় তোমাকে সঙ্গে নিয়ে আমি নবী জান্নাতে যাব। সিল্লাকান মারহাবা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিরে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বিবিরে মাফ করে দেয়। 15 রাত্রিতে ওই মেয়েটা মাকে স্বপ্নে দেখাইছে আর বলছে মা গো আমার স্বামীরে পাইলে সালাম কইও আর বলিও স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায়, আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে। তাহলে স্বামী স্ত্রী কি ঝগড়া করা যাবে না? করব, হবে, কিন্তু ঘুমানোর আগে মীমাংসা হবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা মন্দির বলবো মা জর্গা যদি হয় মা, আপনি আগে স্বামীর সাথে যদি জর্গা হয় আপনি চিন্তা করবেন স্বামীর সাথে আমি আগে কথা বলবো, আর স্বামী যখন বিবির সাথে জর্গা করবে স্বামী মনে মনে চিন্তা করবে বিবির কথা বলার আগে আমি স্বামীর সাথে কথা বলবো। আপনি যদি প্রতিযোগিতা করেন, নিয়াত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি স্বামীর সাথে জর্গা করছি, স্বামীর আগে আমি কথা বলবো। আর যারা স্বামী আছেন তারা নিয়াত করছেন আমি বিবির সাথে জর্গা করছি, আমি আমার বিবির আগে আগে কথা বলবো। আপনারা যখন এইভাবে দুইজন প্রতিযোগিতা করবেন কথা বলার জন্য, আল্লাহর ফেরেশতা দুই কাঁধে দুইটা বাদান ফেরেশতা আছে, কেরাবিন কাতিবিনা ইয়ালামু মালা তাফালু। দুই ফেরেশতা দুইজন প্রতিযোগিতা করে বাদান নেক লিখতে থাকে। সিল্লাকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে নাকি? যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখেন তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিক্ষা দেয়। যখন আমি আমার ভাইয়ের আমার ও যে বলতেছিলেন মাকরুম কারো মনে আছে, মাকরুম বলে আল্লাহ আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, মনে আছে? না না, আপনাদের মনে নেই, আমার ঠিক মনে আছে। আমি ওয়াজ করতে করতে মনে করেন উল্লাপাড়া চলে যাবো, আবার গুইরে বাদান এই জায়গা আসবো, এই জায়গায় ওয়াজ করতে করতে আবার সাজাদপুর যাবো, আবার ওখান থেকে গুইরে আমি এই জায়গায় আসবো। সুবহানাল্লাহ, জোরে কর। খালি আপনারা একটু দোয়া করবেন। মাকরুম বলে আল্লাহ এই মানুষ হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটি হলো নিম্নগামী আর আগুন হলো ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী জিনিস মাটির তৈরিকে সেজদা করা মোট আনসাইন্টিফিক। আল্লাহ বলেন লি আদামা ফাসাদাদু ইল্লা ইবলিস, তোকে ইবলিস বানা দিলেন। জোরকান নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আমার এ ভাই কই যান? হ্যাঁ হ্যাঁ, তুমি পেশাব করো, মতো গা যাও। এই বয়সে মোটামুটি করলে বউ থাকবে? উঠেই সময় পাইলাম না। আপনি যদি উঠেই চলে যান, আচ্ছা আপনারা জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, তাই না? কোনদিন কি দেখছেন যে কোনো বক্তা বলছে যে আপনারা বসে থাকেন আমি তো পেশাব করে আছি? আর আমরা আইসা সময় পেলাম না, কে বলে আপনারাও আসলেন আর টুবু টুবু শুরু করে দিলেন। এই কথা বলতেছি, এগুলি কথা না, এগুলি কথা না। কোনোদিন কি শুনছেন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বিপদ আসতেই পারে, আপনারা বসা থেকে টয়লেটে গেছে? যদি এই কাম করে কবে যে পরের বাড়ি খাও, দিশে করে খাও না, মানে সুযোগ পালি তো হুজুর কাছে ছাড়িয়ে দেন না। হুজুর রাস্তা দিয়ে জোরে 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 যদি হাইটে যায়, মানুষ দেখে হুজুর খাওয়া পাইছি। আবার যদি আস্তে আস্তে হাইটে যায়, হুজুর কি খাওয়াই খাইছে, লড়তে পারতেছে না। মানে জোরে যাওয়া দোষ
আসতে যাওয়া দোষ। মানে যা বলবো উনি ফস করে বলছে, হুজুর এইভাবে কথা বললো। রাগ করতেছেন মনে হয়, তাই না? আমার ভাইরা আমার, এবার আল্লাহ যখন ইবলিস বানাইলেন, এবার মিস্টার ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে ইবলিস বানাইলে, শয়তান বানাইলে রে আল্লাহ, আয় আল্লাহ তাহলে আমার যে এত বছর পর্যন্ত আমি তোমার ইবাদত বন্দেগী করছি, আমার ইবাদত বন্দেগী হল। আল্লাহ বললেন একটা ভুলের কারণে সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার ইবলিস বলে, আল্লাহ এত বছর আমি বন্দেগী করছি, এর বিনিময় তুমি কি আমাকে কিছু দিবে না? আল্লাহ বলে, মিস্টার ইবলিস তুই চাস কি? বলে, আল্লাহ আমি তিনটা জিনিস চাই। কয়টা? আল্লাহ বলে, ঠিক আছে তোর তিনটা জিনিস, আমি তোর তিনটা আবদার পুরো করব। বল কি কি? ইবলিস বলে, আল্লাহ প্রথম নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে তোমার হায়াত দিতে হবে। আল্লাহ বলে, ঠিক আছে তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দুই নাম্বার, আল্লাহ আমাকে অকারে দিতে হবে, অর্থাৎ খাবার দিতে হবে। আমাকে যদি খাবার যদি না দেয় আমি তো শয়তানি আর লয়তানি করতে পারবো না। আল্লাহ বলে, এটাও তোমারে দিব। শয়তান বলে, আল্লাহ আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। তিন নাম্বার, আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। আমি মানুষের মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হব, পায়ের তালু দিয়ে বের ঢুকবো, অপর পশম দিয়ে বের হব। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগাবো, বাইয়ে বাইয়ে মাদার বাজাইয়া রাস্তা দিয়ে যাব, কেউ যেন আমাকে না দেখতে পারে। এতে শয়তান তো শয়তানি করে, আমরা কি জীবনে শয়তান দেখছি? আল্লাহ তিনটে জিনিস দিতে হবে। আল্লাহ বলেন তিনটে দিয়ে দিলাম। মিস্টার ইবলিস মুসকে মুসকে হাসে। আল্লাহ কয়, মুসকে মুসকে হাসো কেন? বলে, আল্লাহ যেই তিনটা জিনিস তুমি দিয়েছো এইটা দিয়েই তোমার মাটির আদমকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কয়। আল্লাহ তোমার মাটির আদমে মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হবো, এক পশম দিয়ে ঢুকবো, অপর পশম দিয়ে বের হবো। আল্লাহ শুধু তাই নয়, মারামারি করাবো, এরপরে খুন খারামি করাবো, সুদ ঘুষ খাওয়াবো, অন্যায় অত্যাচার করাবো। আল্লাহ আমি আমার ওই তোমার ওই বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, মিস্টার ইবলিস শুনে রাখ, আমার কোনো বান্দা নেক কাজ করবার জন্য যদি গুনাহ করার জন্য যদি নিয়ত করে, এর বিনিময় কিছু হয়েছে না। আমরা আল্লাহ তো আমাদের ঠকাবের জন্য পাঠায়নি, কিন্তু ঠকার কাজ আমরাই করি। এই জন্য স্বামী স্ত্রী যদি দরগা হয়, স্বামী বিবির সাথে দরগা করতে চায় না, কারণ যে সকালবেলা রান্না বাড়া করে দেয়, কষ্ট করে রান্না বাড়া করে, কথা বুঝতেছেন না? স্বামীও চায় না বিবির সাথে দ্বন্দ্ব করি, আর বিবিও চায় না যে স্বামী কষ্ট করে আপনার আবাদ বসত করে, এরপরে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করিয়া স্বামী আনিয়া বিবির খাবার জোগায়। ওই বিবি স্বামীর সাথে দরগা করতে চায় না, বিবিও স্বামীর সাথে দরগা করতে চায় না, স্বামীও চায় না বিবির সাথে দরগা করি। কিন্তু মিস্টার ইবলিস বাজান দরগা বাজা দেয়, এতটুক হইলে বাজান এতখানি বানায়। কথা কন না কে? শয়তানের এর একটা পাওয়ার আল্লাহ দিয়ে দিচ্ছে। স্বামী স্ত্রী দরকার হলে বুঝতে হবে যে শয়তান এখানে মাঝখান থেকে ওকালতি করতেছে। বউ এক কথা কবে, স্বামী বলতেছে তুই স্বামী হয়ে ওই বউ ওই কথা বলে তুই সহ্য করে পারিস? তুই তিন কথা কর। সংসার করে পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি স্যারা ম্যাচ। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন? ওই যে পুরুষ চালায় সংসারটা, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ওদের প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে।
প্রেম প্রীতি ভালোবাসা, অর্থাৎ এই যে প্রেম প্রীতি ভালোবাসা, আগে চিঠির মাধ্যমে প্রেম প্রীতি ভালোবাসা হয়েছে, ধরা পড়ছে, শাসন করছে, বন্ধ হয়ে গেছে। এখন আপনার প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে। আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। চিল্লাকন ঠিক কিনে, প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে। প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম আমি নারী প্রেমের নাথের গুরু। এ নারীর সাথে প্রেম কইরো না, জীবন তোমার আর বাঁচবে না। চিল্লাকন ঠিক কিনে, আজ মোবাইল বানাসিয়ে সোনার বাংলার জমিনে বাদান, সোনার বাংলার জমিনতে বাদান নষ্ট হয়ে গেছে। কারণ আপনার কোনো ব্যক্তির কাছে যদি বাদান স্ক্রিন টাচ মোবাইল থাকে, আমার বন্ধুগণ, আমার যদি রাস্তা দিয়ে যে একজন মহিলা যায়, মহিলার দিকে যদি এক নজর তাকান যায় আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার মহিলার দিকে যদি তাকান যায় আল্লাহ তার আমল নামায় গুনাহ লাগবে। রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়। পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া চায়, যুবক কুতকুতায়া চায়। জোরকন ঠিক কিনে, আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, মহিলা দেখলে শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষ থাকে এরকম করিয়া। এত ওয়াজটা বাড়া দিলেন আপনি। বর্তমান বাংলাদেশের কিছু কিছু বুড়ো হাইরে বাজির পাজি, গ্রামে গ্রামে প্রত্যেক জায়গায় স্টল আছে না নাই, কতক্ষণ আছে না নাই। ওই যে বুড়া কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, টাকা পাঠায়, বুড়া নামাজ তো পড়েই না, আসর রক্তর নামাজের আগে যা চাষটালে ওই যে বসলো, বসে সাপনুরা সাবিব খানের ছবি দেখে আর চা খায়। কথা কয় না, কি কন আছে না নাই। এই বুড়া ফজর পড়ে না, জহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশার নামাজও পড়ে না। সাবিব খানার সাপনুরে খালি ছবি দেখতে দেখতে রাত যখন 1টা বাজে তখন দোকানদার সারাদিন চাষটাল বেচা কেনা করছে, ওর তো রেস্ট নেওয়ার দরকার আছে। চাচা বাদ যাও, আমি দোকান বন্ধ করবো। রয় বাবু এই পর্বটা দেখে নি। স্টলালা রায় গিয়ে দোকান দাবাস দেওয়া বন্ধ করছে, বুড়ো ডুলটি ডুলটি যাচ্ছে। চাচা ডোলো কে, তুমি আমাকে এই পর্ব দেখতে দেও নাই, বই লাগিয়ে গেছে। ওই বুড়ো বাড়ি যাইতে যাইতে রাত 11টার সময় বাড়িতে গেছে, যা দেখেছে বউ বাড়িতে নেই। বউ কোথায় গেছে? বউ আব্দুল গফুরের বাড়ি যায় স্টার জালসা দেখতেছি। ওই বুড়ো যায়া বুড়িক ডাইকে ডুকে নিয়ে এসে খানা পিনা করে সুতিমুতি রাত বাজে 12টা। ওই বুড়ো সব দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ি সেই উত্তর পেলে মুখ দিয়া। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। সকালবেলা আপনার মজ্জেমের ঘুম ভাঙে যায়, এরপরে পশু পাখির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে। ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। না আসলে কথা কি খারাপ লাগতেছে নাকি? আহা আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনেন। একটা কথা আমার মনে পড়ে গেছে, আমি কি বলবো। একটা দিন হঠাৎ করে ঘুমা আসি, যখন নামাজ পড়ে ঘুমাইছি, এমন সময় রিং টং বেজে উঠলো। আমি বললাম হ্যালো, আমাকে সালাম দিল। এখন দেখি মহিলার কণ্ঠ। আমি ওয়ালাইকুম আসসালাম বললাম, কে আপনি? কি জন্য রিং দিছে? বলে হুজুর আমি একজন মহিলা, আপনার সাথে 2 মিনিট কথা বলবো, বলেন তাড়াতাড়ি বলেন। বলে হুজুর কাউরে বললেন না? আমি বললাম না, কাউরে বললাম না, মনে মনে বললাম বললেই দেখ তামাম পৃথিবীর মানুষকে মাইক দিয়ে দিয়ে জানাবো। ওর কাছে বললাম বলবো না, ঠিক আছে, তবে মনে মনে বললাম তুই এমন লোকের কাছে বলবি রে যেই কথা এই জায়গা সাবিত থাকবে না, এই কথা মাইক দিয়ে দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে জানাবো। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর মনে করেন আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে,
আমি বললাম আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, আর মেয়ের দরকার নাই। না না, মেয়ে যখন আল্লাহ দিছে, 3টে বেটা একটা বিটি দিছে, আর কি মেয়ের দরকার আছে? খামাখা আমি তো তোকে জমাইছি, আমি কি তোর বাবা বের যাবো রে? না বললাম না, মনে মনে বলতেছি। আমাকে বলো হুজুর, আমি একজন যুবতী মহিলা, আমি 420 জায়গা ভালোবাসা করছি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে হুজুর আস্তাগফিরুল্লাহ কয়বার বলবেন? শুনিলেন আগে। আমি বললাম না, এটা কেমন করে সম্ভব? বলে হুজুর আমি আমার 14 বছর বয়স থেকে আমি ভালোবাসা শুরু করছি, 18 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 14 বছর থেকে শুরু করছে, 15, 16, 17, 18 বছর পর্যন্ত আপনার 420টা যুবকের সাথে ভালোবাসা করছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি বললাম মা এইটা কি সম্ভব? বলো হুজুর সম্ভব। আমি বললাম মা আর তুমি মোবাইলটা বন্ধ করো, আর আমার সাথে কথা বলে না, আমি কাটিয়ে দেই। মেয়েটা ঘুরিয়া ঘুরিয়া রিং দেয়, আমি মেয়ের ভয় বাঁধান মোবাইলটা বন্ধ রাখি। আবার সুযোগ পেলে মেয়েটা বলে হুজুর কান্দা ফেললেন, বলো হুজুর আমি আপনার কাছে 2টা কথা বলতে শুনতে চাচ্ছি, আপনি কেন মোবাইল কেটে দেন? বলে হুজুর আমার সাথে এরকম কথা বলতে লাগলেন। বলো হুজুর আর একটা কথা। কি কথা? আমি 420টা যুবকের সাথে আমি প্রেম ভালোবাসা করছি। আমি বললাম মা তুমি কেমন করে ভালোবাসা করছো? বলো হুজুর রাস্তা দিয়ে যখন আমি হেঁটে গেছি, একটা যুবক আমার দিকে যখন তাকাইছে অমনি আমি চোখ মারছি। এখন রাস্তা দিয়ে গেলে একটা যুবকরা তুমি এদের দিকে তাকাবে, ওই মহিলা যদি চোখ টিপ দেয় তাহলে যুবকটা পাগল হওয়া যাবে না? কে রে আমাকে চোখ টিপ দিল? বলো হুজুর আবার যখন তাকাইছে আবার চোখ টিপ দিছি, আবার যখন তাকাইছে আবার চোখ মারছি। এর মানে হলো 3বার চোখ মারাও শেষ। আমার কাছে আসিয়া আমার মোবাইল নাম্বার জোগাড় করছে। বলো হুজুর এইভাবে আমি 4টা বছর 420টা যুবকের সাথে আমি প্রেম করছি। আমি বললাম ইন্না লিল্লাহ, কয় কি কথা বুঝতেছেন না? বলো হুজুর আমি এই বাংলাদেশের মধ্যে আমি স্তর দিয়ে দেখেছি, বাংলাদেশের শতকরা আপনার 80% যুবক মেয়েদের পাগল হয়, মেয়েদের প্রেমে গুরু গুরু করে, মেয়েদের কাছে প্রেম নিবেদন করে। আর শতকরা 20টা যুবক সলিড আছে, ওদের কাছে প্রেমের কথাই বলা যায় না, ওরা গ্রহণ করে না, ওরা আমাদের গালি দেয়। হুজুর শতকরা 80% যুবকেরা রাস্তা দিয়ে হাঁটলে কুত্তা যখন আপনার মহিলা কুকুর যখন আগে আগে যায় আর পুরুষ কুকুরগুলো পিছ পিছ যায়, এইরকম 80% যুবক কুত্তর চাইতে নিকৃষ্ট। বলো হুজুর আর একটা কথা। আমি বললাম কি কথা? আমি বললাম না তোমার সাথে কথা বলার আমার এনার্জি নাই। কেটে দিলাম, মিয়াটা কেটে দিয়ে মোবাইল বন্ধ রাখলাম। আবার পরের দিন মিয়াটা বাদান আমার কাছে রিং দিয়ে বলে হুজুর কুম যাহারে মহাযন্ত্রণায় পড়ছি। বলো হুজুর 420টা ছেলের সাথে আমি প্রেম ভালোবাসা করিয়া 420টা যুবকের কাছ থেকে আমি 8,60,070 টাকা ওদের কাছ থেকে আমি আদায় করছি। আমি বললাম মা কেমন করে টাকা নিছো? একটা ছেলের কাছে নিছি 2,000, আর একজনের কাছ থেকে 5,000, আর একজনের কাছে 10,000, আর একজনের কাছে 15,000। ওদের সাথে 2 দিন 3 দিন কথা বলছি। টাকা হাতে যখন টাকা আমার হাতে আসছে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিছি, ওই সিমটা আমি বাতিল করে দিছি। হুজুর এইভাবে 420টা যুবকের কাছ থেকে 8,60,070 টাকা আমি হাতিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি মোবাইল বন্ধ করে দিলে মা তোমার এই কথা শোনার মতো আর সময় আমার নাই, তোমার উপর আল্লাহর গজব পড়বে। আমার শুনলো আমারও পাপ, আর তার সাথে কথা নাই। হঠাৎ করে একদিন এই মেয়েটা, আমি তো মোবাইল টাচ ফোন ব্যবহার করি না, খালি এই বাটন মোবাইলে বাজান কথা হয়েছে, কথা বুঝতেছেন না, আমি চিনু না, খালি মোবাইলে কথা বলছেন। কে কথা বলছে আল্লাহ জানে আর ওই জানে, আমি তো দেখিনি তাক। হঠাৎ করে আমার বাড়ি একটা যুবক আর একজন মহিলা মিষ্টি নিয়ে এসে হাজির।
সালাম দিলেন, উত্তর নিলেন। আমাকে বলে হুজুর আপনি কি আমাকে চিনছেন? আমি বললাম না মা আমি চিনি। বলে হুজুর আমি সেই মহিলা, আমি 420টা যুবকের সাথে প্রেম করছি। কম নাউজুবিল্লাহ। এই মেয়েটা বসতে দিলাম, মেয়েটাও বসলো, যুবকটা বসলো। আমি বললাম মা তাকে তুমি সঙ্গে করে নিয়ে আসো এই লোকটাকে, এই যুবকটাকে। বলো হুজুর এই যুবকটা হলো আমার হাজবেন্ড, আমার স্বামী। আমি চিন্তা করলাম হুজুর কিছু কথা বলার জন্য আসছে। আমি সেট করে উঠলাম, মেয়েটা আমার সাথে মোবাইলে অনেকদিন কথা বলছে, নাকি কথা উল্টো পাল্টা বলছি না, জরিমানা কি কি বিপদে ভালোবে নাকি, কথা বুঝতেছেন না। আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু বড় শুরু করে দিলাম। আমি আর কথা বলি না, চিন্তা করতেছি মেয়েটার সাথে কথা বলছি নাকি আমার ভাষায় ভুল হয়েছে। যদি রেকর্ড করে থাকে, যদি মানুষের কাছে প্রচার করে, ইজ্জত আমার চলে যাবে, কেউ আর আমার ওয়াজ শুনবে না। কথা কম, কথা তো ফসকেও দেবে পারে। এবার বলতেছে হুজুর আমি সেই মেয়ে 420 জন যুবকের সাথে প্রেম ভালোবাসা করছে। আমি বললাম মা তুমি সাইলেন্ট হয়ে যাও। চিন্তা করলাম এই খবর যদি স্বামী শোনে তাহলে এই মেয়েটাকে রাখবে না। একটা মানুষের বউ যদি 420 জন যুবকের সাথে যদি প্রেম আর ভালোবাসা করে, ওই স্বামীকে ওই মেয়েকে আর রাখবে? কথা কয় না, কি কোন রাখবে? এবার মেয়েটা বলে হুজুর মাইন্ড করেন না, আমার স্বামী আমাকে বলবে। আমি বললাম তুমি যে এই যে মেয়েটা তুমি কি জন্য আসছো, এই মেয়েটাকে তুমি বিয়ে করছো, মেয়েটা কি বলে? বলে হুজুর বিবিকে থামা দিলেন। বলে হুজুর আমি বলবো শোনেন। হুজুর এই মেয়েটার সাথে যখন আমার বিয়ে ঠিক হয়ে গেল, আমি একজন ধনী ব্যক্তির ছেলে, এরপরে আমি গ্রামের ডাক্তারি করি, আমি একজন ডাক্তার যুবক, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, আমার বিবি শিক্ষিত, আমি শিক্ষিত, আমার মা বাবা সম্মানী ব্যক্তি, আর এই মেয়ের মা বাবা সম্মানী ব্যক্তি। যখন আমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে গেল, 1 সপ্তাহ পরে বিয়ে হবে। ও বাড়িও গরু কিনছে, আমার বাড়িও গরু কিনছে, আত্মস্বজন 2 বাড়িতে দাবাত দিছে। কিন্তু শত শত যুবক এসে আমার কাছে বলতেছে যুবক যেই মেয়েটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ এই মেয়েটা চরিত্রহীন, এই মেয়েটা শত শত ছেলের সাথে প্রেম ভালোবাসা করছে। আমি এই কথা শুনিয়ে মেয়েটাকে বললাম যুবতী তুমি যে আমার সাথে বিয়ে হয়েছে, এখন খবর পাচ্ছি তুমি নাকি শত শত যুবকের সাথে প্রেম আর ভালোবাসা করছো। এবার মেয়েটা স্বীকার করলেন স্বামী আমি শত শত স্বামীর ছেলের সাথে প্রেম ভালোবাসা করছি, তবে আমি সতী আছি। এবার যুবক বলে তুমি যদি 420 জন যুবকের সাথে যদি প্রেম ভালোবাসা করিয়া থাকো, কিভাবে তুমি সতী আছো? ডাক্তার মানুষ তো বলে যে ঠিক আছে তোর মা বাবার ইজ্জতের খাতিরে, আমার মা বাবার ইজ্জতের খাতিরে আমি তো বিয়ে করব, কিন্তু বিয়ের কাবিল লেখা হবে 10,000। বাসর ঘর পর্যন্ত যদি তুই সতী থাকিস তাহলে তোকে সংসার করব, আর যদি তুই অসতী থাকিস তাহলে তোকে আমি ওই দিনই শেষ। আমার কথা কি বুঝতে স্যার? যুবকটা বলতেছে আমি শুনে 28 হয়ে গেলাম। আমি বললাম যুবক রাগ করতেছেন নাকি? খোলা খালি ভাবে একটা কথা বলতেছি, যেটা ঘটছে সেই কথা বললে। আমি বললাম যুবক কিভাবে তুমি পরীক্ষা করলে? বলো হুজুর আমি জেনারেল লাইনের ছাত্র, আমি ডাক্তার লাইনে আমি পড়াশোনা করছি। কারণ নারীদের সতীত্ব বোঝা যায় যেদিনে বাসর করা যাবে, স্বামী স্ত্রী সহবাস করবে, ওই দিনে রক্তপাত হবে। রক্তপাত হলে বোঝা যাবে এই মেয়েটা সতী আছে কি অসতী হয়ে গেছে। আমি বললাম বাবা আমরা হাদিসে পড়ছি শতকরা আপনার 90 থেকে 95 মহিলার রক্ত ব্লাড আসে, আর শতকরা 5 থেকে 10% মেয়েদের রক্ত আসে না, ব্লাডও আসে না। তুমি এইটা কেমন করে ধরবে? বলো হুজুর এটা আমরা ধরতে পারি যেহেতু আমি ডাক্তার। বছর করে যখন চলে গেছে আপনার ওই বিছানা আপনার সাদা একটা চাদর পারছে, স্বামী স্ত্রী সহবাস করছে, রক্তবাদান প্রবাহিত হচ্ছে। এবার ছেলেটাকে বললাম তুমি যে রক্ত প্রবাহিত হয়েছে তুমি যে সত্যি মনে করলে, কিভাবে এটা বুঝলে? এটা যদি তার মিস এসে থাকে, বলো হুজুর আমার বিয়ে 5 দিন পরে আমার বিবির মাসিক ঋতু হয়েছে। এরপরে আমি হিসাব করে দেখছি 28 থেকে 29-30 দিনের মধ্যে আবার মেয়েদের মাসিক ঋতু ঠিকভাবে হচ্ছে। হুজুর আমি নিশ্চিত
আমার বিবি অসতী নাই। মেয়েটা বলে হুজুর আমি যুবকদের শুধু মুখের ফেস দেখাইছি, এরপরে কোনো যুবকের সাথে আমি কথা কইছি, ঠিক সরাসরিভাবে কথা কইনি, মোবাইলে কথা বলছি হুজুর। এইভাবে আমি 420 জন যুবকের কাছ থেকে 8,60,70 টাকা আমি হাইতে হাতা নিছি। হুজুর এইগুলি আমি নিয়ে আসি, এই টাকা আমি কি করব? আমি বললাম এইগুলি তোমার ফেরত দিতে হবে। এবার বলল হুজুর আমি ফেরত দিছি। আমি কিছু টাকা ফেরত দিছি, আর কিছু যুবকের নাম্বার পাইনি, তার সাথে যোগাযোগ হয় নাই। আমার এই বিবির এই টাকা দিয়ে কিছু কিছু গরিব মানুষকে আমি গড় তুলে দিছি। জোরকান মার হবা। এবার যুবকটা কেঁদে ফেললেন, হুজুর যেদিন আমার বিবিকে আমি বিয়ে করছি শুধু বাসর ঘরে ওই দিন পাইছি, আর কোনোদিনও আমার বিবিকে আমি ঠিক মতো রাত 12টা 1টার পরে আর বেসারাই আমার বিবিকে পাই নাই। আমি ঘুম থেকে জেগে দেখি আমার বিবি যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া সারা রাত সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি কত যুবকের সাথে দুর্ব্যবহার করছি, শয়তানের ধোঁকায় পড়ে যুবকদেরকে প্রেমের ফান্দে ফেলিয়া এত গুণী টাকা আমি লুটিয়ে লিছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হুজুরা 6 মাস ধরে বিয়ে হয়েছে, একটা দিনও দেখলাম না আমার বিবি তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমি বললাম না, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন মানুষ যদি তওবা করে আর বলে আল্লাহ আমি তওবা করলাম, যেই কাম অতীতে করেছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আর ওই ধরনের কাজ করব না, আল্লাহ অবশ্যই তার জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তুমি অন্যায় করছো, পাপ করছো, আমি আল্লাহ আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ রাহিম নামের গুণে আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলে। ডাক্তার ছেলে বলো হুজুর আমি ডাক্তারি করে বাড়িতে আসতে আসতে রাত যদি 10টা হয় 11টা হয় 12টা হয়, এসে দেখি বিবি ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আর যখন আমি বাসায় আসি দুইজনে একে প্লেটে খাবার খাই। হুজুর যতদিন ধরে বিয়ে করছি আমার বিবি নিজ হাতে আমাকে গোসল দেওয়ায়, এমনকি আমার বিবি আমাকে ওযু পর্যন্ত দেওয়াইয়া দেয়। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু দেবে, এমন সময় মা ফাতেমা একটা তুলে এনে বললেন স্বামী টুলের উপরে বসো। হযরত আলী টুলের উপরে বসলেন, মা ফাতেমা একটা বদনা নিয়ে এসে বলে স্বামী আমি পানি ঢেলে দিই আপনি অজু দেন। হযরত মা ফাতেমা এইরকম করে পানি দেয়, হযরত আলী অজু দেয়, বাম হাতে পানি দেয় অজু দেয়, হাতে পানি দেয় কুলি করে, হাতে পানি নেয় নাকে পানি নেয়, হাতে পানি দেয় মুখমণ্ডল ধৌত করে, এরপরে পানি ঢেলে দেয় কইনা পর্যন্ত ধৌত করে। মা ফাতেমা বলে স্বামী রে আপনার পাটা এই টুলের উপর তুলে দেন, আমি সুন্নাত তরিকায় সুন্দর করে আপনাকে অজু দেওয়া দেব। হযরত আলী টুলের উপর পা তোলে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর পা সুন্দর করে ধোয়া দিয়ে নিজের ওড়না দিয়ে অথবা শাড়ির আঁচল দিয়ে স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে বাজান চুমা দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর না, আমাদের বিবি ওযু দেওয়া দিবে, ওযু দেয়া মুখের পানি মুছা দিয়ে দাড়ি দিয়ে চুমো দিবে। স্বামীদের তো দাড়ি তো নাই, কে কথা কল। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, আছে না নাই? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, 7 পেল্লা গাইয়া তারা রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক ভাব ও তার যৌবনের ভাব। দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। 60 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি রাখে না।
ছেলে মাদ্রাসা করে, ছেলের বয়স 18 বছর, তার গায়ে হলো পাঞ্জাবি, মুখে হলো দাড়ি, বাবার বয়স হলো 60 বছর, তার মুখে দাড়িও নাই, আপনার শাক গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যায়। মানুষ দেখে ছেলেটাকে বলে চাচা, বাপের বলে ভাই, বাপটা এলুলু। ছেলে চাচা কয়, ছেলে বুড়ো হয়ে গেছে, আর আমাকে কয় ভাই। ছেলে চাচা কত তো লজ্জা করা উচিত। যাদের মুখে দাড়ি নেই এরা খালি মুখ নিচের দিকে দিচ্ছে। না না, আমি ব্যক্তিগত ওয়াজ করি না, আমি সার্বিক কল্যাণ ওয়াজ করি। আপনার মুখে দাড়ি নেই আমি কি দেখছি নাকি? আপনি মুখ নিচের বেলে দিচ্ছেন। দাড়িটা রাখেন, দাড়ির দাম আছে না নাই? কি কেন আছে না নাই? আরে ভাই, দাড়ির কত যে মূল্য। যাদের দাড়ি নাই আপনারা কয়জন সালাম পান? কোন যার দাড়ি নাই কয়জন সালাম পান? আর আমি 1 মাইল যদি হাঁটে যাই, কম করে হলে 50 থেকে 100 জন আমাকে সালাম দেয়। কারণ একে আমার চেহারা দেখে দেয়, এই যে রসুলের সুন্নত দাড়ি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আমার চেহারা তো ভালো না, মানুষ আমাকে দেখে এবার জানা আমাকে দেখে সালাম দেয়, আমি দাড়ি দিয়ে চুমো দেই, আর টুপি দিয়ে টুপি ধরে চুমো দেই, জুব্বা ধরে চুমো দেই। আল্লাহ, আমার চেহারা দেখে মানুষ সালাম দেয় না, সালাম দেয় নবীর টুপি আমার মাথায়, নবীর সুন্নাত আমার গায়ে গালে, এরপরে নবীর সুন্নাত পোশাক আমার শরীরের মধ্যে, এইগুলি দেখে আমার সালাম দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর 4টা মিয়া। ছোট মিয়ার নাম হলো হযরত ফাতেমা, আর একটা মিয়ার নাম হলো হযরত কুলসুম, আর একটা মিয়ার নাম হলো রোকেয়া। কয়টা মিয়া? এই 4টা মিয়া। নবীর 2টা মিয়ার বিয়ে দিয়েছে বাদান আবুল আহাবের ছেলের সাথে। আবুল আহাবের ছেলের সাথে আমার নবীর 2টা মিয়ার যখন বাদান বিয়ে ঠিক হয়ে গেল, এবার আমার নবী বললেন, আমারও 2টা মিয়া তোমার 2টা ছেলের সাথে যে বিয়ে দিব, একই দিনে 2টা মিয়ার বাদান বিয়ে হবে একই দিনে। আমার নবীর 2টা মিয়া, আবুল আহাবের 2টা ছেলে। আমার কথা কি বুঝতেছে?